কি গো, মাথায় হাত দিয়ে অমন মুখ করে বসে আছো যে? কি হয়েছে তোমার? তুমি একটু আমাদের লাগানো মিষ্টি কুমড়ার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে আমার চিন্তার কারণ। এ কি, সমস্ত মিষ্টি কুমড়াই দেখছি পছন্দ ধরেছে। এখন এখন কি হবে? সেটাই তো ভাবছি, সারা বছর আমি সংসার চালাবো কি করে? নতুন করে কিছু চাষ করব, টাকাও তো নেই। টাকা নিয়ে ভেবো না, আমার একজোড়া কানের দুল আছে, ওটা বরং বিক্রি করে তুমি কিছু চাষ করো। তোমার শখের কানের দুল, ওটা আমি বিক্রি করতে পারবো না বউ। ওরকম কানের দুল আমি আবারও করাতে পারবো, কিন্তু তুমি চাষ না করলে আমরা খাবো কি? এত করে যখন বলছো, তখন তাই হোক। আমি তোমার কানের দুল বিক্রি করে নতুন করে জমিতে চাষ করব। আচ্ছা বউ, কি চাষ করব বলো তো? ওগো, তোমার ভাই তো ভুট্টা চাষ করে, প্রতিবার অনেক ভুট্টা বিক্রি করে। ভুট্টা চাষ করে তার অনেক উন্নতিও হয়েছে, তাই তুমিও বরং এবার ভুট্টাই চাষ করো। কথাটা তুমি মন্দ বলনি। এখন বাড়িতে চলো, আজকে আমাদের ভুট্টার বীজ আনতে হবে। ঠিক আছে, চলো। এই নাও কানের দুল, এইটা নিয়ে বাজারে যাও। ঠিক আছে বউ। কানাই তার বউয়ের দেয়া কানের দুল নিয়ে শ্যাকরার কাছে যায়। আর কানের দুল বিক্রি করে সে ভুট্টার বীজ কিনতে যায়। আমাদের ভালো মানের কিছু ভুট্টার বীজ লাগবে। এই বাজারে আমার থেকে ভালো বীজ কোথাও পাবেন না, দাঁড়ান একটু, আমি দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, আমি আসি তাহলে এখন। কানাই বীজওয়ালার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসে। তুমি এসেছো, আমি খাবার দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে এসো, অনেক রাত হলো যে। বউ, এই টাকাটা রেখে দাও, সার কিনতে লাগবে, আর তাড়াতাড়ি খেতে দাও, কাল আবার অনেক কাজ। ওগো, এখনো তো ভোরের আলোই ফোটেনি, তুমিও তো তাড়াতাড়ি উঠলে কেন? জমি কোপাতে হবে, না হলে গম কেমন করে বুনবো বলো? আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, চলো। কানাই আর মিলি মাঠে যায়। এরপর তারা দুজন একসাথে ভুট্টা চাষের জন্য জমি উপযোগী করতে থাকে। সকাল হতেই তাদের কাজ শেষ হয়ে যায়। ওগো, তোমার ভাই আর ভাইয়ের বউ কি লাগাচ্ছে জমিতে? দাঁড়াও, আমি জিজ্ঞাসা করছি। কি রে কানাই, তোর মিষ্টি কুমড়া তো নষ্ট হয়ে গিয়েছে, এবার জমিতে কি চাষ করবি? ভুট্টা চাষ করব ভাই। তুমি তো ভুট্টা চাষ করে অনেক টাকা লাভ করো, তাই ভাবলাম আমিও এবার ভুট্টা চাষ করব। হ্যাঁ, ভুট্টা চাষে অনেক খরচ, তোরা পারবি তো এ খরচ বহন করতে? পারবো দাদা, মিলির কানের দুল দুটো ছিল, সেটা বিক্রি করেই ভুট্টা চাষ শুরু করেছি। তা বেশ ভালো কথা। আমি একা একা ভুট্টা চাষ করি, তার জন্য বেশি দামে ভুট্টা বিক্রি করতে পারি। এবার বেশি দামে ভুট্টা বিক্রি করতে পারবো তো? ওগো, এত কি ভাবছো? তোমার ভাইয়ের ভুট্টার বীজ ছড়ানো শেষ হতে চললো, আর তুমি কিনা তখন থেকে ভেবেই চলেছো। ভাবছি কি আর সাথে, এখন আমাদের কি হবে? এই গ্রামে একমাত্র আমি ভুট্টা চাষ করতাম, কানাইও দেখি ভুট্টা চাষ শুরু করলো। এখন কি আমি আর বেশি দামে ভুট্টা বিক্রি করতে পারবো বলো তুমি? এত চিন্তা করো না তো, তোমার ভাই কি আগে কখনো ভুট্টা চাষ করেছে নাকি? দেখবে ওদের ভুট্টা ভালো হবে না। তুমি ঠিকই বলেছ গো, এসব না ভেবে আমি আমার কাজ করি। বউ, আমাদের কাজ সব শেষ, এবার বাড়ি চলো। তাই চলো, আমাদের মেয়ে দুটো তো আবার না খেয়ে আছে। মিলি আর কানাই বাড়ি চলে যায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। কানাই ও মতিনের ভুট্টা বেশ বড় হয়। বাবা, ও বাবা, দেখো কিছু গাছে তো ভুট্টাও ধরেছে।
তোরা ঠিকই দেখেছিস, কিছুদিনের ভেতর সব গাছে ভুট্টা হবে। এবার বিধাতা আমাদের মুখের দিকে তাকিয়েছে। একই দিনে ভুট্টা চাষ শুরু করলাম। ওর ভুট্টা গাছ কত সুন্দর হয়েছে, তার উপর আবার ভুট্টাও ধরেছে। তাহলে আমার গাছে কেন ভুট্টা হলো না? আর কিছুদিন দেখি কি হয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। কানাইয়ের ভুট্টা গাছে অনেক ভুট্টা ধরে, সেগুলো অনেক বড়ও হয়, কিন্তু মতিনের ভুট্টা গাছে তেমন ভুট্টা হয় না। ওগো, আমাদের ভুট্টা গাছে দেখছি অনেক ভুট্টা ধরেছে, বেশ বড়ও হয়েছে দেখছি। দেখো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। যত আনন্দ করার করে নে, তোদের এই আনন্দ বেশি দিন টিকবে না। আমি কিছুতেই লস করব না। এই গ্রামে আমি একা ভুট্টা চাষ করতাম, একাই করব। তোমার মুখটা এমন কেন দেখাচ্ছে? আর বলো না, কানাইয়ের ভুট্টা অনেক সুন্দর হয়েছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি কি করতে চাও? সেটা পরে বলছি। তুমি নদী থেকে একটু পানি আনো তো। ঠিক আছে, আনছি। এই নাও পানি। ওগো, তোমার হাতে ওটা কি? অনেকদিন আগে এই ওষুধটা আমি এনে রেখেছিলাম। ওই ওষুধটা পানিতে মিশিয়ে একবার কানাইয়ের জমিতে দিলে ওর সব ফসল নষ্ট হয়ে যাবে। ওগো, তুমি এমনটা করো না। ও তো তোমার ভাই, বেচারা কতই না কষ্ট করে। চুপ করো তো, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি গেলাম। মতিন রাতের আধারে কানাইয়ের ভুট্টার জমিতে কীটনাশক দেয়। পরের দিন হায় হায়, এটা আমার কি হলো রে? আমার তো সব শেষ হয়ে গেল। ওগো, কি হলো? কি হলো তোমার? এমন করে কাঁদছো কেন? কাঁদছি কি আর সাধে? একবার ভুট্টার দিকে তাকাও। এটা কেমন করে হলো? সব ভুট্টা গাছ তো পচে গিয়েছে। সেটাই তো বুঝতে পারছি না, এখন আমরা কি করব? ওগো, তুমি আর কেঁদো না। তোমার চোখের পানি যে আমি সহ্য করতে পারছি না। তুমিই বলো, এবার আমি কি করব? আমার কানের দুল বিক্রি করে তো সব টাকা শেষ হয়নি। আমার কাছে অল্প কিছু টাকা আছে, তুমি বরং সেই টাকা দিয়ে কিছু শাক সবজি লাগিয়ে দাও। আমাদের সাথে কেন বারবার হচ্ছে এমনটা? তোমাকে তো আমি কাঁদতে নিষেধ করেছি। এখন বাড়ি চলো তো। না বউ, আমাকে যে জমি পরিষ্কার করতে হবে। তাহলে আমিও তোমাকে সাহায্য করি। বেশ হয়েছে, করবি না ভুট্টার চাষ? কর এবার। মা, আমি কি দেখছি? আমার সমস্ত ভুট্টা গাছে দেখি ফুল হয়েছে। যাক, এবার আমি চিন্তামুক্ত হলাম। সুমি, পরিষ্কার করা তো শেষ, আমি বাড়ি গেলাম। তুমি বাড়ি যাবে না? না গো, আমি জমিটা কুপিয়ে তবেই বাড়ি যাব। তাহলে তুমি থাকো, বাড়িতে বাচ্চারা যে একা আছে। আরে কানাই, সন্ধ্যা হতে চলল, মাঠ থেকে সবাই বাড়ি চলে গেছে, তুই বাড়ি যাবি না? আর একটু কাজ আছে, সেটা শেষ করেই বাড়ি যাব। আকাশের অবস্থা তেমন ভালো না, তুই থাক, আমি বাড়ি গেলাম। নাইলে তোর ভাবি আবার চিন্তা করবে। ঠিক আছে ভাই। মতিন সেখান থেকে বাড়ি চলে যায়। আস্তে আস্তে মাঠ থেকে সবাই বাড়িতে চলে যায় যে যার মতো। শুধু কানাই ছাড়া। কিছুক্ষণের ভেতর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড় বৃষ্টি তো শুরু হয়ে গেল, তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। কানাই বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। এমন সময় কানাই কারো কান্নার আওয়াজ শুনতে পায়। এই ঝড় বৃষ্টি, তার মধ্যে আবার সন্ধ্যা হয়ে গেছে। কে কাঁদছে এমন করে? দেখি তো গিয়ে। কানাই খুঁজতে খুঁজতে একটা মেয়েকে দেখতে পায়। এই যে মেয়ে, তুমি একা একা এখানে কাঁদছো কেন? আমি মেয়ে নই গো, আমি পড়ি। দেখছো না আমার ডানা আছে? তাই তো, তোমার ডানা দিয়ে তো আলো জ্বলছে, তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। তা তুমি কাঁদছো কেন এমন করে? আমার পায়ে কি যেন ফুটেছে, খুব যন্ত্রণা করছে, আর তাই তো আমি কাঁদছি।
আমি দেখব কি করে? এখন তো সন্ধ্যা হয়ে এসেছে, একটা লাইট হলে ভালো হতো। এত আলো! আচ্ছা, আমি আপনার পায়ের কি হয়েছে তা দেখছি। এই দেখুন পরি, আপনার পায়ে কাঁটা ফুটে গিয়েছিল। আমার পায়ের যন্ত্রণা কমে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ কানাই, কিন্তু তোমাকে এত দুঃখী কেন দেখাচ্ছি? আর এই ঝড় বৃষ্টির ভিতরেই বা কি করছো? সবই তো শুনলাম। তোমার যে ক্ষতি করেছে সে তো শাস্তি পাবেই। আর এই ভুট্টার চারা, তুমি দেখো, এই চারা তোমার সকল দুঃখ কমিয়ে দেবে। ধন্যবাদ আপনাকে পরি। ধন্যবাদ কেন দিচ্ছ? এটা তোমার উপহার। আমি আসি। এই ঝড় বৃষ্টির রাতে তুমি কোথায় ছিলে জানো? আমি কত চিন্তা করছিলাম। জানো বাবা, মা কেমন কাঁদছিল। সে কথা আর বলিস না। কি বলছো তুমি? এখন না, এমনি তোর বাবা ভিজে গেছে। মেয়ে আমার মন্দ বলেনি কথাটা। তোদের যেতে হবে না, আমি চারাটা লাগিয়ে দেই। ওগো, দেখে যাও, আমাদের ভুট্টা গাছে সোনার ভুট্টা ধরেছে। কি বলছো? আরে তাই তো, এসব পরীর জন্য হয়েছে। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। বলো। প্রতি বছর আমি সোনার ভুট্টা দেব, তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। এই গাছ দেখছি কথাও কয়। আমি যখন ভুট্টা দিই তখন কথা বলতে পারি, তাছাড়া কথা বলতে পারি না। এখন ভুট্টাগুলো বিক্রি করে এসো। ভুট্টার ভার আমি যে আর সইতে পারছি না। ঠিক আছে, ভুট্টা গাছ। কানাই তার ভুট্টা গাছ থেকে সোনার ভুট্টা তুলে বিক্রি করতে যায়। অন্যদিকে মতিনের সকল ভুট্টা নষ্ট হয়ে যায়। এ আমার কি হলো রে? আমার সব শেষ হয়ে গেল রে। আমার সব ভুট্টা কি করে নষ্ট হলো রে? এই সব তোমার জন্যই হয়েছে। তোমাকে কত করে বলেছিলাম কানাইয়ের ভুট্টা গাছ নষ্ট করো না, কিন্তু শুনেছিলে আমার কথা তুমি? তুমি ঠিকই বলেছ বউ। এসব আমার হিংসার জন্যই হয়েছে। বিধাতা তার প্রমাণ দিয়েছে। আমি আর কখনো এমন কাজ করব না। কানাইয়ের কাছে আমি ক্ষমা চাইব। লোভের জন্য আমি এমনটা করে ফেলেছিলাম গো। মতিন কানাইয়ের কাছে ক্ষমা চায়। কানাই মতিনকে ক্ষমা করে দেয়। কানাই প্রতি বছর সোনার ভুট্টা বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। তাদের আর কিছুর অভাব থাকে না।